আবারও দর্শক আপনাদের রাজধানী ঢাকার ভোট গ্রহণের খবরাখবর জানাতে চাই। মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব, জানবো তার কাছ থেকে। সাকিব, দুপুরের সময় চলছে, এই সময়টাতে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা ভোট প্রদান শেষে কি বলছেন? তন্ময়, প্রায় দীর্ঘ অনেক ঘন্টায় আসলে হয়ে গিয়েছে সব মিলিয়ে। এখনো পর্যন্ত কিন্তু হয়তো আর 4 থেকে 4.5 ঘন্টার মতো আসলে 3 থেকে 3.5 ঘন্টার মতো আসলে ভোট গ্রহণ হবে। সেক্ষেত্রে আমরা কেন্দ্রগুলোতে আসলে খোঁজখবর নিয়েছি এবং সেই কেন্দ্রগুলোর যেটা আসলে দেখা যাচ্ছে যে 25% থেকে 30%-এর মতো ভোট কিন্তু পড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 13-তে, যেটা আসলে মোহাম্মদপুরের গ্রাফিক আর্টস ইনস্টিটিউট। এখানে কিন্তু 2টা কেন্দ্র রয়েছে। এই 2টা কেন্দ্রতে আমরা ঠিক কিছুক্ষণ আগেই খবর নিয়েছি, এই 2টা কেন্দ্রতে সব মিলে 5 থেকে 6 হাজার ভোটার কিন্তু রয়েছেন এবং এই 6 হাজারের মধ্যে 2টা কেন্দ্রই কিন্তু নারীদের জন্য এবং নারীরা আসলে এখানে কিন্তু 25 থেকে 28% ইতোমধ্যে তারা যেই ভোট সেটা কিন্তু প্রদান করেছেন। আমরা প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে সকাল থেকে আসলে কিছুটা ভোটের ধীর গতি থাকলেও সেটা কিন্তু সময় যত আসলে গড়িয়েছে সেটা কিন্তু ক্রমশই আসলে বেড়েছে এবং তারা আসলে আশা করছেন যেহেতু দুপুর 12টার পর আসলে ভোট দিতে আসলে মানুষজন আসছেন, ফলে তারা আশা করছেন যেহেতু 4:30টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে, এই 4:30টার মধ্যে তারা অন্তত 50 থেকে 60% ভোট এখানে কাস্ট করতে পারবেন বলেই তারা প্রত্যাশা করছেন। আমরা এখানে আসলে অভিযোগের ব্যাপারে যদি বলতে চাই যে সকাল থেকে আসলে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, যদিও ঘন্টা দেড়েক আগে আসলে এখানে কিছু আসলে টুকটাক অভিযোগ পাওয়া গিয়েছে যে একই ব্যক্তি আসলে একাধিকবার ঢুকেছে, এই ধরনের অভিযোগ উঠেছিল। তবে আমরা বিষয়টি আসলে প্রিজাইডিং অফিসারের সঙ্গে এখানকার যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে এই ধরনের আসলে কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র এটা এক কেন্দ্র থেকে একবার যাওয়ার পর সেটা আসলে তিনি ভোট দিতে পারেননি, অন্য একটি কেন্দ্রে যাওয়ার পর তিনি ভোট দিতে পেরেছেন, সেটা কোনো এক আসলে পোলিং অফিসারের হাতে বা এজেন্টের হাতে পড়ার কারণে আসলে এই ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখানে বেশ কয়েকজন প্রার্থীকে আসতে দেখেছি। প্রার্থীদের মধ্যে মূলত মামুনুল হক, যিনি 11 দলীয় জোটের আছেন, তিনি যেটা অভিযোগ করেছেন যে কিছু আসলে অভিযোগগুলো রয়েছে সেটা, তবে তিনি প্রত্যাশা করছেন যে যেভাবে আসলে নির্বিঘ্নে ভোট হচ্ছে শেষ পর্যন্ত একইভাবে নির্বিঘ্নে ভোট হবে বলে তিনি প্রত্যাশা করছেন। এই ছিল মোহাম্মদপুর থেকে সবশেষ। তন্ময়, যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।